অবশেষে অবসান ঘটল দীর্ঘ 2 দশকের এক করুণ মহাকাব্যের। চিরবিদায় নিলেন সৌদি আরবের ঘুমন্ত রাজপুত্র প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। কিন্তু তার এই বিদায় বিশ্বকে শোকের সাগরে ভাসিয়ে দেওয়ার পাশাপাশি দাঁড় করিয়ে দিয়েছে এক অবিশ্বাস্য বিস্ময়ের সামনে। আর সেই বিস্ময়ের নাম হল তার হাসপাতালের বিল। ঘনিষ্ঠ সূত্রে বরাতে যে খবর পাওয়া যাচ্ছে তার রীতিমতো চমকে ওঠার মতো। জানা যায়, দীর্ঘ সময় হাসপাতাল থেকে যখন তাকে পরিবারের বিশেষায়িত তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়, তখন পর্যন্ত শুধুমাত্র হাসপাতালের বিলের অঙ্কটাই ছাড়িয়েছিল 3,000 কোটি টাকা। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, 3,000 কোটি টাকা। একদিকে যেমন রয়েছে সন্তানের জন্য এক বাবার অকল্পনীয় ভালোবাসা, তেমনি অন্যদিকে রয়েছে হাজার হাজার কোটি টাকার অবিশ্বাস্য চিকিৎসা ব্যয়ের এক চমকপ্রদ গল্প। 2005 সালে যখন দুর্ঘটনার শিকার হন, তখন থেকেই প্রিন্স আল ওয়ালিদকে ক্লিনিক্যালি ডেথ বা মস্তিষ্কজনিত মৃত্যু হিসেবে ধরা হয়। তার মস্তিষ্ক কাজ করছিল না, কিন্তু হৃৎপিণ্ড সচল ছিল, আর এই সচল হৃৎপিণ্ডকেই আঁকড়ে ধরেছিলেন তার বাবা। ছেলের নিথর দেহকে দীর্ঘ 20 বছর ধরে সচল রাখতে যে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়েছে, তার সঠিক হিসেব হয়তো কখনোই প্রকাশ্যে আসবে না। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মতে এই খরচ 1 বিলিয়ন সৌদি রিয়াল বা 3,000 কোটি বাংলাদেশি টাকার কাছাকাছি পৌঁছেছিল, কিংবা এর বেশিও হতে পারে। প্রতিদিন তার জন্য বরাদ্দ ছিল অত্যাধুনিক আইসিইউ, সার্বক্ষণিক নার্স, চিকিৎসক এবং বিশ্বের সেরা সব চিকিৎসা সরঞ্জাম। তার প্রাসাদকে পরিণত করা হয়েছিল এক বিশেষায়িত হাসপাতালে। কেন এত বিপুল অর্থ খরচ করা হলো এমন একজনের জন্য, যার ফিরে আসার সম্ভাবনা ছিল প্রায় শূন্য? এর উত্তরে লুকিয়ে আছে এক বাবার অসীম ভালোবাসার মধ্যে। প্রিন্স খালেদ বিন তালাল বিশ্বাস করতেন আল্লাহর প্রতি। তার ছেলের মুখে একবার বাবা ডাক শুনতে চেয়েছিলেন তিনি। এই একটি আশাতেই তিনি চিকিৎসা বিজ্ঞানের সকল যুক্তিকে উপেক্ষা করে গেছেন। তিনি বলতেন, আমার ছেলে জীবিত, কারণ তার হৃৎপিণ্ড চলছে। এই বিপুল খরচের উৎস নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে এক গভীর আলোচনা। অনেকে মন্তব্য করছেন, এই খরচ চালানো হয়েছে প্রিন্স আল ওয়ালিদের নিজের সম্পত্তির অর্থ থেকেই। ইসলামী শরিয়া আইন অনুযায়ী কোনো ব্যক্তি জীবিত থাকলে তিনি তার পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী হন। যেহেতু প্রিন্স আল ওয়ালিদের হৃৎপিণ্ড সচল ছিল, আইনগতভাবে তিনি জীবিত ছিলেন এবং রাজপরিবারের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পত্তির অংশীদারও হয়েছিলেন তিনি। ধারণা করা হয়, সেই অংশীদারের সূত্রেই পাওয়া অর্থ দিয়েই তার 20 বছরের চিকিৎসা ব্যয় মেটানো হয়েছে। এক কথায় বলা যায়, একজন মানুষ নিজের রেখে যাওয়া সম্পত্তি খরচ করে তার নিথর দেহকে বাঁচিয়ে রাখার সংগ্রামে লিপ্ত ছিলেন তিনি।